नारायण नमः। सृष्टि स्थिति विनाशानं शक्ति भूषि गुणात्मनि गुणाश्रय गुणमयी नारायण नमः। शरणागत दिनार्थ परित्राण परायणे सर्वशास्त्र करे देवी नारायण नमः। गरपा नर्थ स्टार क्लाबे 2024 সালে দুর্গা পূজা শুভ উদ্বোধনে ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসীদের আহ্বান করেছেন। প্রধান কার্যালয় থেকে আমাকে পাঠানো হয়েছে। শুভ উদ্বোধনে গরপা নর্থ স্টার ক্লাবের প্রতিটি সদস্য সদস্যদের ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আপনারা প্রতি বছর হয়তো আয়োজন করে থাকেন। আজকে আমাদের মধ্যে কৈলাসের কর্মী মা দুর্গা এসছেন। কৈলাস থেকে কোথায় এসছেন? মানে স্বামীর ঘর থেকে আর বাপের বাড়িতে দক্ষ রাজা যেটাকে হরিদ্বারে দেখবেন সেখানে দক্ষালয় রয়েছে, অর্থাৎ দক্ষ রাজা সেখানে থাকতেন। আজকে তার 4টি সন্তানকে নিয়ে মাই করে আর বড় দিদি বলছে আজকে এসেছেন বাপের বাড়িতে। কিন্তু 4টি সন্তান যে তার ফসল ক্ষেত্রে খুবই দক্ষ। এর সঙ্গে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনের সঙ্গে উতপ্রোত সম্পর্ক রয়েছে। আপনারা হয়তো যারা মায়েরা বসে আছেন নবরাত্রি তো আপনারা উদযাপন করেন না, কিন্তু অবাঙালিরা এই নবরাত্রিকে ভীষণভাবে উদযাপন করে। আজ মায়ের মূল রূপে পূজা হচ্ছে চতুর্থ যে মূর্তি প্রথম শৈলপুত্রে বিদ্যাম ব্রহ্মচারিণী বিদ্যাম চন্দ্রভক্তি পুষ্পাণ্ড চতুর্থ গ্রাম। এই চতুর্থ রূপে মায়ের পূজা হয়ে সমাপ্ত হয়ে গিয়েছে এবং পঞ্চমী পড়ে গেছে। এই যে 9টা দিন প্রতিপদ থেকে প্রতিপদ ইতিহাস ইতিহাস চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই 9টা রূপ আছে আপনাদের মধ্যে। এই কটা মা বসে আছেন, এই মায়ের মধ্যে 9টা রূপ আছে। আপনারা হয়তো জানেন না, তার কোনোদিন এই বিষয়ে তার সাথে চর্চাও করেনি। প্রথম শৈলপুত্রী যদি বিশ্বাস না হয় আমি একটি দৃষ্টান্তমূলক ঘটনা দিয়ে যাই। হয়তো কোনো বাড়ির ছেলেরা মেয়ে যে কাজে যাচ্ছে, পরীক্ষা হোক, চাকরি হোক বা স্কুল কলেজের পরীক্ষায় হোক, যখনই যে কাজে যায় মা দূর থেকে যতক্ষণ পর্যন্ত ছেলেটা বা মেয়েটাকে দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে। তাছাড়া আমাদের অনেক দিদি মায়েরা যে তারা স্বামীকে অত্যন্ত সুনজরে দেখেন, কারণ স্বামী শব্দ দিয়ে অনেক কিছু বোঝায়, গৃহিণী শব্দ দিয়ে অনেক কিছু বোঝায়। যারা প্রকৃত অর্থে গৃহিণী হয়তো দেখা যায় স্বামী চাকরি ক্ষেত্রে যাচ্ছেন বা ব্যবসায় যে কোনো কাজে যান না কেন, ঘর থেকে যখন বের হয় গৃহিণী ততক্ষণ পর্যন্ত সে দরজায় দাঁড়িয়ে থাকে। কি জন্য দাঁড়িয়ে থাকে? মা বা কি জন্য দাঁড়িয়ে থাকছেন আর তিনি বা কি জন্য দাঁড়িয়ে থাকছেন যারা কিন্তু জানে না কেন দাঁড়িয়ে থাকেন। জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন দাঁড়িয়ে আছেন, তিনি বলতে পারেন। সেই জিনিসটা যদি বলতে পারে বা জানতে পারে তবে তো আমাদের কাছে জিজ্ঞাসাবাদ করতে হবে। সেখানে বলা হচ্ছে যে নবরাত্রি যে মায়ের যে 9টি রূপ, প্রথম শৈলপুত্রে বিদ্যাম ব্রহ্মচারী বিদ্যাম চন্দ্রভক্তি পুষ্পাণ্ড পঞ্চম স্কন্দ মাতা ষষ্ঠ কার্যায়
সপ্তমম কালরাত্রি মহাগৌরী চ অষ্টমম নববর্ষ সিদ্ধার্থে। এই যে নববর্ষ শত বলা হচ্ছে, এই 9 দিনের মূর্তিটা আপনার ভিতরে রয়েছে, এটা হচ্ছে সিদ্ধার্থী রূপ। সেই সিদ্ধার্থী রূপ নিয়ে আপনি কিন্তু সেদিন ছেলেরা মেয়েরা সামনে এসে দাঁড়ান, বাবা যে কাজে যাচ্ছি সেই কাজে জয়ী করছি, বা তিনি এখানে বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন, কর্তব্য যতক্ষণ যে কাজে যাচ্ছে না কেন সেই কাজের সফলতা হয়ে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আবার ঘরে ফিরে আসে। এই যে মায়াকে 9টি রূপের অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা রয়েছে। আর এই দুর্গা মা আজ কৈলাস থেকে আমাদের বাড়িতে আসতে শুরু করেছে। তাদের গুণধর রয়েছে, মেয়েরা রয়েছে। একজন হচ্ছে ব্রাহ্মণ শক্তির প্রতীক, আমাদের একতার প্রতীক। তিনি হচ্ছে গণেশ ঠাকুর, সমস্ত কাজে সফলতা দেন, ঋদ্ধি এবং সিদ্ধি যার সাথে জুড়ে আছে। আর তার পাশাপাশি রয়েছে লক্ষ্মী মা, যাকে ঘরে অধীশ্বরী বলে। তিনি যা থাকলে আজকে আমরা খুব খুলে বলতে পারি, অনেক কিছু করতে পারি। ধন এমন একটা জিনিস, লক্ষ্মী মা ভীষণ যন্ত্র। আপনারা তো লক্ষ্মী অংশের জন্য যে সমস্ত মায়েরা বসে আছে, প্রতি বৃহস্পতিবারে আপনারা তো নিশ্চয়ই অনেকে করেন, বেশকুমার লক্ষ্মী কষ্ট করে আমারই ঘরে থাকা আলো। কারণটা ধন দৌলত ঐশ্বর্য, মা ভীষণ চঞ্চলা, যারা সত্যিকারে ঘরে রাখতে পারেন সেই ঘরে কিন্তু ধন দৌলত থাকে। আজকে দেখুন আমাদের সমাজের মধ্যে একজন মানুষ মনের মধ্যে ভীষণ অভিযোগ রয়েছে, ভগবানও পক্ষপাতিত্ব করেন। হ্যাঁ, ভগবানও পক্ষপাতিত্ব করেন, যাকে জ্ঞান তো বিচার করে দেন আর যাকে জ্ঞান আমরা জানি না, এটা কেমন বিচার তাকে পায়। এই কথাটা গিয়ে একবার নারায়ণমণি লক্ষ্মী মায়ের কাছে বলেছিলেন, বৈকুণ্ঠ নামে লক্ষ্মী নারায়ণ বসে রয়েছে। তো মায়ের কাছে গিয়ে অভিযোগ করে বলছে, মা আমি গিয়েছিলাম নর্তধামে, তোমার সন্তানেরা এই অভিযোগ কি অভিযোগ করছে যে তুমি পক্ষপাত দিচ্ছ। সেটা কেমন? তুমি যাকে দিচ্ছ উজাড় করে দিচ্ছ, আর যাকে দিচ্ছ না কাউকে কিছু দিচ্ছ। তো মা বলছে তাই না, চলো কাউকে একটা পরীক্ষা করবো। লক্ষ্মী মা এবং নারায়ণমণি দুজনের ছদ্মবেশ নিয়ে একই জায়গায় আসে। যেখানে যে জায়গাতে আসলেন সেখানে কমিউনিটি বলে, সেখানে 3 রকম লোক রয়েছে। এক রকম হচ্ছে ব্যবসায়ী, যারা ইন্ডাস্ট্রিয়াল বলুন বা লোকাল ব্যবসায়ী বাজারে এগুলো। আর রয়েছে একজন ফ্যাক্টখানা করে এমন একজন লোক। আর সবচেয়ে গরিব শ্রেণীর মানুষ মিডিল ক্লাসে রয়েছে এক শ্রেণীর মধ্যে, দ্বিতীয় হলো মিডিল ক্লাস, আর চতুর্থ হচ্ছে আমাদের খুব গরিব শ্রেণী। তো লক্ষ্মী মা একবার সবাইকে বলতে, ঠিক আছে আমি সবার হাতে 100 টাকা করে নোট দিই। তো নোট ব্যবহার করে দেখে আরো দেখো আমি সবাইকে সমান দিই, সবাইকে সমান দিই। এবার যিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যারা ব্যবসা করে তারা কি করছে, সেই টাকাটাকে নিয়ে রোলিং করে সঙ্গে সঙ্গে ইনভেস্ট করে দিল। কাল আগামীকাল সকালবেলা 105 পয়সা উঠে আসে। আবার তিনি ব্যবসা করে, সে ব্যবসায় চিন্তা করছেন আপনি তো আমার কাছে আর মিডিল ক্লাসে যারা রয়েছেন ব্যবসায়ী বা চাকরি, যারা ক্ষুদ্র শিল্প বা ক্ষুদ্র ব্যবসায়ী, অনেক দিন থেকে ভালো মন্দ কিছু খাওয়া হয়, তাই সেই টাকাটা পাওয়ার সাথে সাথে ভালো মন্দ কিনে খেয়েছেন। যারা চাষবাস করেন তারা দেখে আগামী দিনে তাকে দেখছে এই বছর তো বৃষ্টি হলো, সামান্য ফসল ফলে, আগামী বছর আসবে কিনা জানে না, তাই সেই টাকাটা সে কি করছে হারিয়ে লুকিয়ে রাখে। আর চতুর্থ বিকাশ দেখবেন তো আপনার কাছে দেবে, আমার কাছে দেবে, সারাদিন ভিক্ষা করে। অর্থাৎ মনে আকাঙ্ক্ষা করে মুক্তি হয়, মনে আকাঙ্ক্ষা করলেই মুক্তি হয় না, যত দেবে তত তার চাহিদা সে ভালো
কথা যে আপনি যে টাকাটা সেই ঠিকানাটাকে কাগজে ইট মেরে রেখে দেবেন নোংরা ফেরা কাপড়ের মতো আবার দেখান পাচ্ছি তো লক্ষ্মীমা দেখে দেখো তার সামনেটা দেখো আর যে মিডিল ক্লাস রয়েছে সে তো এই ফেলে আর দ্বিতীয় হচ্ছে আমাদের কিষাণ আবাস যারা কৃষক রয়েছে কৃষকরা আগামী বছর বৃষ্টি হবে কিনা সে চিন্তা করে এটাকে ঢুকিয়ে রেখে যারা রয়েছে তারা কি বলেছে যে টাকাটা সংরক্ষণ সেখানে বলছে বাণিজ্যে বসতি লোক যারা বাণিজ্য করে তাদের উপরে কিন্তু লক্ষ্মী থাকে একবার মারওয়াড়ি গুজরাটি হিন্দি পাঞ্জাবি বিহারি ইউপিয়ান এদের ঘরে কিন্তু লক্ষ্মী বাধা হয় আর আমাদের বাঙালি ঘরে সামান্য একটু পয়সা হলেই আমরা ভাবি যে অনেক এসে গিয়েছে এবার কি করে শেষ না পর্যন্ত একটু শান্তিও পায় তাই মা আমাদের কাছে অনেক কিছু শিক্ষা দিতে চায় যে এসছেন আমি ঘর থেকে আর বাবার সঙ্গের বাড়িতে এসছেন পাশাপাশি বিদ্যা আকাইনি মাঠ সরস্বতী রয়েছে হ্যাঁ বিদ্যে তো আমাদের অনেকের অনেক আছে এডুকেশন সবার কিন্তু অনেক ডিগ্রি রয়েছে এডুকেশন তো অনেক রয়েছে তো ফলে শিক্ষা সেই শিক্ষা থেকে আমরা লাভ করতে পারি আমাদের মা হচ্ছেন ঘরের প্রথম শিক্ষিকা মা হচ্ছেন প্রথম জগৎসংসারের প্রথম মায়ের হাত ধরে কিন্তু সন্তান কথা বলতে শিখে আর মাকে দেখে সন্তান সব কিছু মায়ের আচরণ যদি ঠিকভাবে না হয় তবে সন্তান কিন্তু বিগড়ে যায় সন্তান ভালো হতে পারে না আর আমাদের সমাজ ব্যবস্থায় যে মানুষ তারা হিউম্যান রিসোর্স বলি আমরা সরকারও বলছে হিউম্যান রিসোর্স যে আজকে আমাদের এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে সমাজটাকে সুন্দরবার করে এমন কিছু লোকের দরকার রয়েছে আগে আমার এই বাংলার মধ্যে অনেক বিখ্যাত প্রখ্যাত ব্যক্তিগণ ছিলেন যারা তাদের গুণ জ্ঞান কর্মদক্ষতা দিয়ে আমার এই বাংলাকে আবার উজ্জ্বল করে তুলেছিলেন শিক্ষা ক্ষেত্রে আমরা লক্ষ্য করি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর যদি আমাদেরকে দেশকে উত্থান করবার জন্য পরাধীন ভারতকে উত্থান করবার জন্য সেই সময় বিনয় বাদল দীনেশ আমাদের ক্ষুদিরাম ঘোষ নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের মাস্টারদা বুদ্ধ সেন ইত্যাদি আবার যদি আধ্যাত্মিক জগতে দেখি তাদেরকে আমাদের রামকৃষ্ণ ঠাকুর বিবেকানন্দ স্বামী প্রভানন্দ অনুকূল রাম ঠাকুর ইত্যাদি করে বহু আধ্যাত্মিক গুরু আমাদের এই বাংলার মধ্যে এসে তা আমাদের এই বাংলার মধ্যে কোনো কিছু অভাব ছিল না কখনই আমরা কবি এক সময় যুক্ত করে বলেছিলেন যে বাংলা 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 যে বলছিলেন যে বড় 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 সবে শতবিনা বেরুলবে ভারত বা জগৎসভায় শ্রেষ্ঠ আসন কর্মে মহান হবে কর্মে মহান হবে নব বিনমনে উঠিবে আবার এই বাংলার কবি তাদের সুচিত্ত মতামত আবার এও বলেছেন বেঙ্গল স্কুলে ইন্ডিয়া স্কুলে বাংলা যা আজকে চিন্তন করেন ভারতবর্ষ আগামীকাল চিন্তন তো এই বাংলার মধ্যে সমস্ত কিছু রিসোর্স রয়েছে কিন্তু আর সময়ের ব্যবধানে আমরা আমাদের বুদ্ধিমত্তা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছি আমার কর্মদক্ষতা এমন একটি জায়গায় নিয়ে গিয়েছি আজ আমরা নিজেদেরকে নিজের গুটিয়ে ফেলেছি শামুকের মতো ঢুকে ঢুকে পড়ছি শামুক যেমন চলতে চলতে আওয়াজ ফেলে যেন গুটিয়ে যায় আবরণ কিন্তু মা দেখো মায়ের 10টি হাতে 10টি অস্ত্র রয়েছে প্রোটেকশন মা প্রোটেকশন দিচ্ছেন আমাদের বাবা বিপত্তি থেকে দুর্গতি না দেওয়া বলছে সমস্ত দুর্গতি আমাদের দূর করবেন 10টি হাতে 10টি অস্ত্র নিয়ে কত বাধা বিপত্তি থেকে আমাদের রক্ষা করতে আমাদের প্রতিটি চোরা পথে প্রতিটি পদক্ষেপে আমাদের বাধা এই বাধা বিপত্তি থেকে আমাদের রক্ষা করছেন সর্বোপরি সত্যম শিবম সুন্দরম এর উপরে রয়েছে দেবশিব ঠাকুর আমাদের এই যে পার্টিগুলোকে আমাদের ভালো করে
তৈরিদের প্রতি আর যে ওষুধ রয়েছে আমাদের কিনারদের যতগুলো আমাদের খারাপ খারাপ আকৃতি রয়েছে আমাদের ভেতরে বিষয়ে সেগুলোকে দমন করার কথা বলেছে। তবে এই সমস্ত ভাবে যদি আমি ঠিকভাবে পুজো করি তবে মা কিন্তু আমাদের অঞ্জলি অবশ্যই গ্রহণ করবেন, আমাকে আশীর্বাদ দেবেন বছর পর বছর। আমরা তো মায়ের পুজো করছি, পুজো করে কিন্তু আমাদের দুর্গতি দূর করছে না, চারিদিকে কঠোর বাধা করছে, যে বাধা কিন্তু অবশ্যই আমরা করতে পারি। তাই আসুন আমরা অবশ্যই সবাই আনন্দের মুক্ত হব, আমরা অবশ্যই এই কটা দিন আনন্দে কাটিয়ে আমাদের উৎসবকে উদযাপন করার চেষ্টা করবো, দুর্গা পূজাকে উদযাপন করার চেষ্টা করবো। সাথে সাথে এও খেয়াল রাখতে হবে এর সাথে কিন্তু আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবনের একটি প্রভূত সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কিন্তু একটু চিন্তন করলেই তবে পূজা সার্থক হবে। আমি ভারত সেবাশ্রম সঙ্গের পক্ষ থেকে পুনরায় বারবার নমস্কার তাদের সমস্ত সদস্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আপনাদের আনন্দমুখর দিনগুলোকে আবার আনন্দ হাতে হাত নিয়ে কাঁধে কাঁধ নিয়ে সমস্ত ভেদ দিবে অনেক পার্থক্য জাতিগত শ্রেণীগত ভাষাগত লাভ অনেক পার্থক্য সমস্ত ভুলে এক মনে প্রাণে মায়ের আরাধনায় মুক্ত হন, রত হন। তবে মায়ের কৃপা আশীর্বাদ আমাদের সকলের সাথে করতে হবে। আমি সেই মায়ের কাছে সেই প্রার্থনা করি, এই বলে আমার কথা সমাপ্ত।